আমরা ফেসবুক অ্যাডসের আমরা যদি এখান থেকে সিমোর অপশনে যাই আমাদের কিন্তু অ্যাড ম্যানেজারে নিয়ে যায়। এটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার। এরপর আমাদের আরো অ্যাড ম্যানেজার খুলতে হবে, ওইটা হবে আমাদের প্রফেশনাল অ্যাড ম্যানেজার। ঠিক আছে, ওইটা দিয়ে আমরা কাজ করব, কিন্তু দুইটার ইন্টারফেস একই, এজন্য এটা শিখলেও আমাদের সমস্যা নেই, তবে ওইটাও আমরা দেখব, কোনো প্রবলেম নেই। আচ্ছা, সো অ্যাড ম্যানেজারে বা ফেসবুক অ্যাডস দিতে গেলে আমরা আরেকটা বিষয়, আমরা তো বুস্টিং নাম শুনছি না? পেজে গেলে দেখা যায় 2500 টাকায় বা 500 টাকায় 2500 লাইক ফলো নিয়ে আসেন বা রিচ দেখা যায় না? আমরা অনেকে আমাদের যখন অ্যাড ক্যাম্পেইন এত প্রফেশনাল ছিল না তখন আমাদের ম্যাক্সিমাম বুস্টিং করতো। তো বুস্টিং এ কি হয়, বুস্টিং এর রেজাল্ট কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না। আপনি টার্গেট করবেন, লোকেশন টার্গেট করবেন, কিন্তু এখানে র্যান্ডম রেজাল্ট আসে। তো অ্যাড ক্যাম্পেইন আর 2-3টা ক্লাস গেলে বুস্টিং আর অ্যাড ক্যাম্পেইনের পার্থক্য অটো বুঝে যাবে। হ্যাঁ, রেকর্ড আছে, রেকর্ড না করলে আপনারা তো মাথা খেয়ে ফেলবেন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, কোন ক্লাস? আপনারা বলেননি কেন? জানা ছিল না। আচ্ছা, বাদ দেন। আচ্ছা, এখান থেকে কিছু অপশন আছে, অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাডস রিপোর্টিং, বিলিং পেমেন্ট, অ্যাডভার্টাইজিং সেটিংস, ইভেন্ট ম্যানেজার, অল টুলস ইত্যাদি। তো আমরা এখান থেকে যাব হচ্ছে বিলিং পেমেন্টে, কারণ আমাদের অ্যাড দেওয়ার প্রথম শর্ত আমাদের ফেসবুককে পেমেন্ট করতে হবে, রাইট? পেমেন্ট ছাড়া কি দিবে? না। পেমেন্ট কি বিকাশ নগদ দিয়ে করা যায়? জি ম্যাডাম। ফেসবুকে করা যায় না, ফেসবুকে ডলার দিয়ে করতে হয়, এজন্যই বললাম বিকাশ নগদ দিয়ে করা যায় কিনা। অনেকে ওই ধারণা রাখেন, যাই হোক এটা রাখবেন, কারণ এতদিন জানতেন না, এখন জানবেন, এটা স্বাভাবিক। আচ্ছা, বিলিং পেমেন্টসে এখানে এসে আমাদের একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। কার্ডের বিস্তারিত আমি যাব, একটু ইন্টারফেসটা দেখে নিই। পেমেন্ট মেথড, এই যে ইউ হ্যাভ নট অ্যাডেড এনি পেমেন্ট মেথড, এইখানে আপনাকে আসতে হবে অ্যাড পেমেন্ট মেথড। ওকে, এখানে আসলে এইখান থেকে বিজনেস লোকেশন কারেন্সি বিডিটি দেয়া, আপনি এখান থেকে ইউএসডি করে দেবেন। বিজনেস ট্যাগ, আমার আলাদা অ্যাকাউন্ট আছে বিজনেস ম্যানেজারে, ওটা আমি দেখাবো, এটা জাস্ট আমরা দেখে নিই। বিজনেস বা ট্যাক্স ইনফো, এটা নিয়ে আলোচনা করব। অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে নেক্সট। এই যে কিছু কার্ডের ইনফরমেশন চাই, কার্ড নাম্বার, কার্ড নেম, ওয়াই সিভিভি, এটা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড। আপনি নিলে ওই কার্ডে ইনফরমেশনগুলো ব্যাংক আপনাকে দিয়ে দিবে। ওকে, সো সেই ইনফরমেশনগুলো এখানে বসাই, সেভ দিয়ে দিলেই হয়ে গেল, আর কোনো কাজ নেই। ক্লিয়ার? আচ্ছা, সো এবার আমরা একটা নোটপ্যাড ওপেন করি, আমরা কার্ডের বা কত টাকা কাটবে, কেমনভাবে টাকা কাটবে সেই বিষয়টা জেনে নিই। আমাদের কার্ড হচ্ছে ডুয়াল কারেন্সি, এটার সাথে নতুন ম্যাক্সিমাম, তাই না? পাসপোর্ট আছে কার কার, হ্যান্ড রেজ করেন তো। বাহ, পাসপোর্ট দিয়ে আপনারা কি করেন? বিদেশ গেছেন কে কে এই পর্যন্ত? একটা দুইটা ট্যুর আছে? ইন্ডিয়া হলে হবে, আছে? এটা তো রিসেন্ট টাইমে এই অবস্থা। কক্সবাজার গেছেন কে কে? আছে আছে আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ব্যাংক কার্ড, ব্যাংক কার্ড অনেক রকমের আছে, বাট আমাদের মূলত যেগুলো লাগে ডেবিট কার্ড, আর আরেকটা আছে কি, তাই না, ক্রেডিট কার্ড, প্রিপেইড কার্ড। ক্রেডিট কার্ড কিসের জন্য নাই বলেন তো? লোন, লোন, আচ্ছা ঠিক আছে, ওটা দিয়েও করা যায়, কিন্তু আমাদের ক্যাপাবিলিটি আছে ওই ক্রেডিট কার্ড নেওয়ার? আচ্ছা, আমার আছে, যাই হোক আমি আপনাদের কথা বলছি। তো যাই হোক, ব্যাংক কার্ড হচ্ছে ডেবিট কার্ড, প্রিপেড কার্ড। আপনার এই দুইটার যে কোনো কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন ডলারে, মানে বৈদেশিক মুদ্রায়, ডুয়েল কারেন্সিতে। কিন্তু সেটা কিভাবে করতে হবে, তার জন্য আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট মাস্ট থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট, যেটার মেয়াদ থাকতে হবে। ঠিক আছে, এই প্রিপেড কার্ড এগুলো নিয়ে ফেলতে হবে, এগুলো যতদিন জড়ো হয়ে বসে থাকবেন ততদিনই জড়তা। সো পাসপোর্ট অবশ্যই ভ্যালিড লাগবে। ওকে, সো এই
পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট নিয়ে আপনি ব্যাংকে যাবেন, বলবেন আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, ডুয়েল কারেন্সি, ঠিক আছে। তো ওরা আপনাকে এই দুইটা যে কোনো একটা সাজেস্ট করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপেইড সাজেস্ট করে না। আচ্ছা, এবার এই দুইটার পার্থক্যে চলে যায়। প্রিপেইড কার্ডটা কি? সাইলেন্ট। আমরা কি করি, আমরা ওই যে রিসার্চ করি না মোবাইলে, 50 টাকা ভরে কথা বলি, ফুরাই যায়, আবার ভরে কথা বলি, এটা হচ্ছে প্রিপেইড সিস্টেম। আপনি ডলারে ভরবেন, ধরেন 5,000 10,000 টাকা ভরলেন, তাতে করে $50 $100 হইলো, ওটা খরচ করলেন, আবার ব্যাংকে গেলেন, আবার রিসার্চ করলেন। ওকে, এটা হচ্ছে প্রিপেইড সিস্টেম। আর ডেবিটে টাকা থাকে, ওইটা কনভার্ট করে নেওয়া যায়, বা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম। ক্লিয়ার? সো প্রিপেড কার্ড নিলে আপনার মানে চার্জটা কম কাটে। প্রিপেড কার্ড শুধু অনলাইনে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে ডুয়াল কারেন্সি আমরা আলিবাবা থেকে অর্ডার করি না, এই রকম ট্রানজ্যাকশনের জন্য প্রিপেড কার্ড সিস্টেমটা আনছে। কারণ ডেবিট কার্ডে চার্জটা বেশি, ধরেন বাৎসরিক আপনার 600 থেকে 800 টাকা কেটে যাবে, একটা চার্জ আছে, অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি, বিভিন্ন রকমের একটা ফি থাকে। বাট প্রিপেড কার্ডে কি হয়, এখানে চার্জটা কম, এক এক ব্যাংকে এক এক রকম। যেমন ডাচ বাংলায় ওয়ান টাইম 575 টাকা লাগে আগের হিসাবে, এটা আপ ডাউন করতে পারে হিসাবটা। ওয়ান টাইম লাইফে একবারই দিতে হবে নেওয়ার সময়, আর সারা লাইফে কোনো চার্জ নেই। নেওয়ার সময় তো 5,500 টাকা কি করতে হয়, ডিপোজিট করে তারপরে দিতে হয় না, ওইটা না, এটা আলাদা। ঠিক আছে, 575 দিয়ে আপনাকে কার্ডটা কিনে নিতে হবে, এই প্রসেসটা হচ্ছে কিনে নেওয়া বলে। ঠিক আছে। আবার সিটি ব্যাংকে কি আছে, সিটি ব্যাংকে আপনার ওই রকম 500-600 টাকাই লাগে, বাট একটা সাময়িক 6 মাস পর পর একটা SMS ফি থাকে 230 টাকা। ঠিক আছে, এরকম। তো এই কারণে এটা চার্জ কম, কারণ 230 6 মাসে হইলে আবার আরেক মাসে 230, তাহলে 400 টাকার মতো, 450 টাকার মতো কাটে। ঠিক আছে, এই জন্য আপনারা যারা স্টুডেন্ট বিগিনার তাদের জন্য প্রিপেড কার্ডটা অলওয়েজ কি বেস্ট চার্জের দিক থেকে। ক্লিয়ার? আচ্ছা, আর ডেবিট হচ্ছে, ডেবিট আমরা ইউজ করি, আপনাদের প্রয়োজন হলে এটাও দিয়েও ভালো কাজ করা যায়, আরও কিছু অফার থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, এটা আপনারা মানে ব্যাংক কার্ড যেটা। বাট আপনারা যদি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড অনলাইনে কাজ করার জন্য নিয়ে থাকেন, তাহলে অলওয়েজ প্রিপেডের দিকে যাওয়াটা বেটার, যখন আপনার অন্য কোনো উপার্জন নেই বা স্থিতিশীলতা নেই। ক্লিয়ার? ব্যাংকের এই জায়গাগুলো ক্লিয়ার হইতে হবে, না হলে কিন্তু পুরো কোর্স শিখেও আপনার কোনো লাভ নেই ফেসবুকের। আচ্ছা, এই গেল প্রিপেড কার্ড। সো প্রিপেড কার্ড নিতে গেলে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নাই, আপনি ব্যাংকে গেলে অটোমেটিক প্রিপেড কার্ড নিয়ে নিতে পারবেন অ্যাকাউন্ট ছাড়াও। কিন্তু এখানে একটু প্রেশারাইজড করে অ্যাকাউন্ট খোলার জন্য, বা রিকমেন্ডেড করে। ঠিক আছে, এখন ম্যাম ঘরে বসে প্রিপেড কার্ড পাওয়া যায়, আমার উপায় যে ইউসিপি আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডাচ বাংলায় রিসেন্ট টাইমে ফেসবুকে পেমেন্ট করা যাচ্ছে না, এটা লাস্ট নভেম্বর থেকে বন্ধ করে রাখছে। তো এখন হচ্ছে সিটি ব্যাংকটা ভালো, আপনারা প্রিপেড নিলে সিটি ব্যাংকটা নিতে পারেন, হ্যাঁ, রিসেন্ট টাইমে নিলে। কারণ এখন ডাচ বাংলা নিলে লাভ নেই কোনো, ওটা কবে এনেবল করবে আমি জানি না। আমার ডাচ বাংলা ছিল, পরে সিটি ব্যাংকে শিফট করতে হয়েছে। তাহলে ব্যাংক কার্ডের বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, কোনো কোশ্চেন আছে এখানে, কনফিউশন কোশ্চেন? পাসপোর্ট থাকতে হবে, প্রিপেড নিতে গেলেও পাসপোর্ট থাকতে হবে, কারণ আপনি ডুয়াল কারেন্সি ইউজ করবেন, বৈদেশিক মুদ্রা, ওটা যখন ইউজের কথা আসবে তখন। আচ্ছা, পাসপোর্ট প্রিপেড কার্ডে একটা হ্যাসেল ফ্রি বা ঝামেলা নেই, সেটা হচ্ছে যে এটাই যে ব্যাংক অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো সেন্সিটিভ, নাম, ফোন নাম্বার, এইগুলাই বেশি একটা ঝামেলা করে না। এই জন্য আপনার নিকটস্থ মামা, দাদা, ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব থাকলে ওদের অ্যাকাউন্ট দিয়ে, ওদের পাসপোর্ট দিয়ে আপনি একটা করে নিতে পারেন প্রিপেড কার্ড। হ্যাঁ, একটা পাসপোর্ট দেখি ম্যাম, একটা কারণ এটা কি রিসার্চ করা সিস্টেম, আপনার টাকা আপনি রিসার্চ করবেন, আপনি ইউজ করবেন, এখানে কোনো ট্রানজ্যাকশন নেই। ওকে, মানে অলরেডি একটা অ্যাকাউন্টের এগেইনস্টে ডেবিট কার্ড নেওয়া আছে, ওই অ্যাকাউন্টে যদি আমি বলি একটা ডেবিট কার্ড নিতে, না ডেবিট কার্ড নিলে আপনার ডেবিট কার্ড দেওয়া থাকলে কি প্রিপেড কার্ড দিবে? সেটাও দিবে, কিন্তু আপনি পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করলে তো ডেবিট কার্ডেই কাজ করতে পারতেছেন, তাহলে তো প্রিপেড দরকার নেই। আমার নিজের তো পাসপোর্ট নেই, অন্যের পাসপোর্ট, অন্যের পাসপোর্ট দিয়ে যার পাসপোর্ট তার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট শুধু আপনি ইউজ করার পারমিশনটা দিবেন প্রিপেডটা। ঠিক আছে, ডেবিটে যাবেন না, ডেবিটে ঝামেলা আছে।
সো প্রিপেডটা ইউজ করা ডেবিট পারবে। কার্ডের টাকাটা কি প্রতি বছর কেটে নেয়? হ্যাঁ, বাৎসরিক। বাচ্চা কি নেয় হ্যাঁ প্রিপেডই ভালো। ম্যাম আবার তিন আমাদের অ্যাড কস্টিংটা কি, ধরেন আমরা ফেসবুকে $100 অ্যাড চালিয়েছি, তাহলে আমাদের কত টাকা বা কত ডলার কাটবে? আপনি 50 টাকার কথা বললে কয় টাকা কাটে? 50। তাহলে $100 অ্যাড চালাইলে কত টাকা কাটবে? এটাই তো হওয়া উচিত, কিন্তু আসলে কি এটা হয়? জানেন না? না ম্যাম, বললেন কে? বলেন। ও রাইট, গুড। আচ্ছা, আমাদের একটা ভ্যাট আছে, বিন নাম্বার আছে, বিনের ফুল মিনিং কি বলেন? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিজনেস কে বললেন? ম্যানেজমেন্ট? আচ্ছা, আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, এইটার জন্য আচ্ছা, বিন নাম্বার হচ্ছে ফুল মিনিং হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আমাদের যে লোকাল শপগুলো আছে না, মুদি দোকান, ওষুধের দোকান, এই সেই, ওদের একটা ট্রেড লাইসেন্স থাকে, ওইখানে একটা বিন নাম্বার থাকে। ওই বিন নাম্বার থাকার কারণে ওরা একটা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে, ঠিক আছে? এখন আমাদের ওইটা নাই, তো সেই জন্য ট্যাক্স আমাদের 15% ফেসবুককে দিতে হবে। 15%, ঠিক আছে? এরপর আরো একটা অসুবিধা আছে, আমরা যে ডুয়াল কারেন্সি ইউজ করব না, বাংলাদেশ ব্যাংকের আইএফআইসি, ডাচ বাংলা, সিটি ব্যাংক, যেটাই হোক করব, তো তাহলে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এখানে একটা বিষয় আছে, এখানেও আপনাকে 15% ভ্যাট পার ট্রানজ্যাকশনে দিতে হয়। 30 চলে গেল, রাইট? আরো আছে? তাহলে 15 কত? 30% নাই। তার মানে $100 অ্যাড চালালে আপনার কত যাচ্ছে? 130 এরকম। আচ্ছা যাক, $100 অ্যাড চালালে আমাদের 30% ভ্যাট যাচ্ছে। এখন কথা হচ্ছে, এইখানে আমাদের কোনো হাত নাই, এটা আমাদের দেশের রুলস, এটা ঊর্ধ্বতন সম্মানিত ব্যক্তিরা সেট করছেন, তো এটা আমাদের মানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা দিতেই হবে, কিন্তু এইখানে একটু কারচুপি করা যায় এবং এটা করতে হবে, না হলে 30% কি আপনি হারাবেন? আপনার লাভ থাকবে না। কিন্তু এটা হচ্ছে বিন নাম্বার, আপনার আশেপাশে ওই যারা ভাই ব্রাদার আছে, দোকান টোকান আছে, পরিচিত আছে, ওদের কাছ থেকে নিয়ে নেবেন, এটা কোনো ভেরিফিকেশন করতে আছে। নাম শুনছি। পিওনিয়ারের যে ভিসা কার্ডগুলো আছে ওগুলো নিতে হবে, ওগুলো নিতে গেলে আপনাকে আরো বেশি ট্রানজ্যাকশন বা $29 পার ইয়ার, এরকম বিভিন্ন রিকোয়ারমেন্টস আছে, নিতে গেলেও $100 ইনকাম করতে হয়। তারপরে ওকে, হ্যাঁ, যার বিন নাম্বারটা দিব তার ওখান থেকে কি 30% কাটবে? না ওটা তার ওখানে কিছু হবে না। বিল নাম্বারটা ছিল তার ভ্যাটের একটা রেজিস্ট্রেশন নাম্বার, সে হ্যাঁ। প্রতি বছর প্রতি মাসে একটা ভ্যাট প্রদান করে, তার জন্য তার একটা নাম্বার প্রদান করা হয়, ওটা বিল নাম্বার। আমার এখান থেকে কোনটা কাটবে? না সে ভ্যাট দিবে প্রতি মাসে, সে দিয়েছে তার নাম্বার। আচ্ছা, একটা বিন্দুর মধ্যে কয়জন ইউজ করতে এটা দেয়। ম্যাডাম একটা পিন নাম্বার দেওয়া কতজন করতে পারবে, ইউজ করতে পারবে? এটার লিমিটেশন নেই বা ওইভাবে কিছু বলাও নেই, কারণ এক বিন নাম্বার একাধিক ইউজ করছে। ওকে, তাহলে হিসাব নিকাশ ক্লিয়ার? ক্লিয়ার না। আচ্ছা, রেকর্ডিং অফ